আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের ভিতরে, রুমের ভিতরে এমন সময় হযরত জিবরাইল হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে যখন মসজিদের ভিতরে প্রবেশ করবেন, প্রবেশ করা মাত্র আপনার কাছে প্রশ্ন আসবে, আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমল কোনটা, কাজ কোনটা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে কথা বলেছেন সূরা সফের এই দুইটি আয়াত। আল্লাহ নবীর কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনায় গিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন, আপনি এখনই মসজিদের ভিতরে প্রবেশ করবেন, আর প্রশ্ন আসবে, প্রশ্ন আসা মাত্র আপনি এই আয়াত শোনা দেবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হে ইমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি এমন একটা ব্যবসায়ের সুসংবাদ কি আমি তোমাদেরকে দিব না, যে ব্যবসা তোমরা যদি করতে পারো তাহলে তোমাদেরকে ওই পরকালে তুনজিকুম মিন আযাবিন আলীম, আযাবে আলীম নামক কঠিন জাহান্নামের কঠিন শাস্তি থেকে আল্লাহ তোমাদেরকে উদ্ধার করবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, সে আযাবে আলীম থেকে, ওই কঠিন আযাব থেকে বাঁচার সবচেয়ে সহজ রাস্তা, সহজ আমল হলো আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস করা। কার প্রতি? আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস করা এবং তার রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস করা, আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা এবং নিজের উপার্জন করা অর্থ এবং নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনকে জমিনে বিজয়ী করার জন্য চেষ্টা করা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। সুবহানাল্লাহ, এর সমাধান কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর নবী, আইল আমাল আফদাল, আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল, বড় ফজিলতপূর্ণ আমল কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যারের প্রশ্নের জবাব দিয়ে বললেন, ক্বালা, নবীজি বললেন, ঈমানু বিল্লাহ, আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে জমিনে বিজয় করার জন্য কাজ করা, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। এই আমল যারা করতে পারবে, এই কাজ যারা করতে পারবে, এরপরে যে আমি দুটো তেলাওয়াত করেছি, এই আয়াতের পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর দেখানো এই রাস্তা যারা অনুসরণ করে, যারা আল্লাহর দেওয়া যে বিধান, এই বিধান অনুযায়ী যারা তাদের জীবন পরিচালনা করবে, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা আল্লাহর উপরে বিশ্বাস করবে, রাসূলের উপরে বিশ্বাস করবে, জান মাল দিয়ে যারা আমার জমিনে আমার দ্বীন বিজয় করার জন্য যারা কাজ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের সব গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিব, সব গুনাহ maaf করে দেব। শুধু তাই নয়,
ويدخلكم جنات আমি তাকে জান্নাতের ভিতরে দাখিল করাবো, প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ, ঝর্ণা সমূহ বহমান থাকবে। আল্লাহ বলেছেন এটাই হলো মুমিনদের জীবনের সবচেয়ে বড় সফলতা। আল্লাহর দেওয়া পন্থা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যে রাস্তা দেখিয়েছেন পরকালে মুক্তির রাস্তা, এই রাস্তায় যারা আল্লাহর দেওয়া এই তরিকা রাস্তা যারা জীবন অনুসরণ করে, যারা এই পথে যারা আমল করতে পারবে, জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের দান করবেন। শুধু তাই নয়, তাদেরকে দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে জান্নাত দিবেন, ক্ষমা করবেন, নিয়ামত দিবেন এবং দুনিয়াতে আল্লাহ তাদের জন্য দুটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ তাআলা বলেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, আল্লাহর দেখানো পথে যারা নিজের জীবন, নিজের সম্পদ বিলিয়ে দেয়, যারা আল্লাহর দ্বীনকে মহা সত্য প্রতিষ্ঠার কাজে যারা অংশগ্রহণ করবে, আমি তাদেরকে আখিরাতে পুরস্কার দেব, জীবনের গুনাহ মাফ করে দিব, জান্নাতে দাখিল করাবো, নিয়ামতপূর্ণ জান্নাত দান করব। আর দুটি জিনিস তাদেরকে দুনিয়ায় দিব, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ, আমি আল্লাহ তাদেরকে তোমরা যা পছন্দ করো, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসা তোমরা পছন্দ করো। ওয়া উখরা তুহিব্বুনাহা, তোমরা যা পছন্দ করো, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসা, এটা সবাই পছন্দ করে না? করে কিনা? আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসুক, এই দোয়া পৃথিবীর সমস্ত নবীরা করেছেন, আল্লাহর মনোনীত বান্দা সবাই করেছেন। আল্লাহর কাছে বলেছে রব্বুল আলামিন, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য আমাদের পরে কবে আসবে, কখন আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা এই দুটি শর্ত যারা অনুসরণ করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় তাদেরকে আমি আল্লাহ তাআলা আসমান থেকে সাহায্য নাযিল করব, অফাতহুন করিব, এবং আমি রব্বুল আলামিন তাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে অতি নিকটবর্তী বিজয় তাদেরকে দান করব।